আয়োজনটি শুরু করব। আমাদের যে এই পরিবারের সবচেয়ে ছোট ছোট যারা আছেন তারা তাদের পরিচয়, তারা তাদের দাদা বড়দাদাদের নিয়ে কিছু বলবে। তো আমি আশা করব সবাই আমরা একটু ধৈর্য ধরে তাদের কথাগুলো একটু শুনবো। ধন্যবাদ। আচ্ছা, আমি সজীব। আমার শহীদ প্লাজা হচ্ছে আমার নানা বাড়ি। আমার মার নাম বলে সবাই আমাকে একটু চিনতে পারবেন, জেরিন। ওনার ছোট ছেলে হচ্ছে আমি। জেরিনের বাবার নাম বললে জামিল আহমেদ লেচমিয়া। তো যদিও শহীদ প্লাজা আমার নানা বাড়ি হয়, আমার বড় হওয়ার একটি অনেক স্মৃতি শহীদ প্লাজার সাথে রয়েছে। আমি এখনো আসলে শহীদ প্লাজায় গেলে আমার মনে হয় এটা আমার নিজের জায়গা। তো শহীদ প্লাজাকে এখানে আপনারা যারা উপস্থিত আছেন শহীদ প্লাজা সহ যারা যেভাবে ফিল করেন সেম আমিও ফিল করি। যদিও আমি আপনাদের পরের জেনারেশন, কিন্তু আমি মনে করি আপনাদের যেমন ফিলিংস রয়েছে সেই জিন্দাবাজার এবং এর আশেপাশের জায়গা নিয়ে সিমিলার আমারও একটি ফিলিং রয়েছে এই শহীদ প্লাজা এবং আশেপাশের জায়গা নিয়ে। তো আমি এখন শুনবো যে আমার পরের জেনারেশনের ফিলিংসটা। ধন্যবাদ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm Anan Rahma and I'm granddaughter of Dr. Mustaq Ahmed Barbuya. Dear respected members and relatives, we have gathered here today to commemorate the 42nd death anniversary of our beloved great-grandfather, Dr. Shahir Ali Barbuya, who departed from this world on December 16, 1983. Dr. Shahir Ali Barbuyan was a distinguished physician who served the Sylheti community with dedication and compassion for 53 years. He hailed from Sylhet and completed his medical education in Badapur, Kachar district, now in Assam, India. He was deeply loved and respected by his family and community. And we consider ourselves truly blessed to be among his descendants. On this solemn occasion, we also remember his wife, Mrs. Khairun Nisa, who passed away in 2008, his son Khalid Ahmed, his daughter Khalida Khanam, who passed away in August this year. Ruqayya Sultana passed away in 2014, and her husband Mateen Uddin Ahmed Barbuyan, former director of Dhaka Bank, passed away in 2009. We further remember his son-in-laws, Dr. Abdul Wahid Barbuyan, who passed away in 2007, Shamsul Ahmed Muzamdar, served as director in Bangladesh Standard Institution and previously in Royal Pakistan Air Force. Passed away in 1984. Aldin Ahmed was working in Bangladesh Tobacco Company in Chittagong and previously served in the Navy. He passed away in 2010. Abdul Salam passed away in 1975 and Abdul Muqtadir passed away in 1989. Both were working in London, the UK, and died there. We humbly request you all to keep them in your prayers. May Allah subhanahu wa ta'ala forgive all their shortcomings, grant them Jannatul Firdaus, and bestow patience upon their families. Ameen. We sincerely thank you for all attending today's Dua Mahfil and for honoring their memory. Jazakallahu khairan. এখন আমি আরিয়ানকে স্পিচ দেওয়ার জন্য আমন্ত্রণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আরিয়ান আহমেদ বাবুয়া আর আমি জামিল আহমেদ লেচুমিয়ার নাতি। সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ এবং বন্ধুগণ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রিয় বড় দাদা ডক্টর শহীদ আলী বারবুয়া 42তম মৃত্যুবার্ষিকী করার জন্য। তিনি 16ই ডিসেম্বর 1983 সালে ইন্তেকাল করেছেন।
ডক্টর শহীদ আলী বাবুয়ান ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক যিনি দীর্ঘ 53 বছর নিষ্ঠা আর মানবিকতার সাথে সিলেট সমাজের সেবা করেছেন। তার জন্ম বর্তমান আসাম ইন্ডিয়া বাদাপুর কাছাড় ডিস্ট্রিক্ট। তিনি আসামের দেবরিগড় মেডিকেল কলেজ থেকে চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি পরিবার ও সমাজে অত্যন্ত স্নেহভাজন ও সম্মানিত ছিলেন। আমরা তার বংশধর হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করি। এই পবিত্র ও গম্ভীর মুহূর্তে আমরা আরো স্মরণ করছি তার সহধর্মিণী মিসেস খয়রুন্নেসা ইন্তেকাল সাল 2008, তার পুত্র খলিল আহমেদ, কন্যা খালেদা খানম যিনি এই বছর অগস্টে ইন্তেকাল করেন, কন্যা রোকেয়া সুলতানা ইন্তেকাল 2014 এবং তিনার স্বামী মতিন আহমেদ যিনি ঢাকা বাগের পরিচালক ছিলেন। এছাড়াও আমরা তার জামাতাগণকে স্মরণ করছি। ডক্টর আব্দুল ওয়াহিদ বারপুরিয়া সিলেট শহরের আরেকজন বিশিষ্ট চিকিৎসক, ইন্তেকাল 2007। শামসুল আহমেদ মাজুদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এই পরিচালক ও প্রাক্তন রয়্যাল পাকিস্তান এয়ারফোর্সের অফিসার, ইন্তেকাল 1984। আল উদ্দিন আহমেদ বাংলাদেশ টোবাকো কোম্পানি এবং নেভিতে কাজ করেছেন, ইন্তেকাল 2010। আব্দুল সালাম ইন্তেকাল 1975 এবং আব্দুল মুক্তাদের ইন্তেকাল 1989-তে, দুইজনে লন্ডন প্রবাসী। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, দয়া করে তাদের সবাইকে আপনাদের দোয়াতে স্মরণ করবেন। আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাদের পরিজনকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন। আমিন। আজকে তাদের দোয়া মাহফিলে থেকে তাদের স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। এখন আমি আমাদের বড় দাদা জনাব লতিফ সাহেবের পুত্র জনাব মুক্তা দাদাকে কিচ্ছু বলার জন্য অনুরোধ করছি। মৃত্যুর সন 16/10/1993। আমার মা বদরুন্নেসা চৌধুরী, মৃত্যুর সন 18/9/78। ইকবাল হোসেন চৌধুরী আমার সবচেয়ে বড় ভাই, তার মৃত্যুর সন হলো 1962, উনি ইংল্যান্ডে মারা যান।
নুরুন্নেসা চৌধুরী, আমার সবচেয়ে বড় বোন শিলচরে। ওনার মৃত্যুর তারিখ 28/7/2018। এবং লুৎফুন্নেসা চৌধুরী লিলি নামে যিনি পরিচিত ছিলেন। এবং আমাদের আত্মীয় স্বজন সবাই অত্যন্ত স্নেহভাজন একজন মহিলা। ওনার মৃত্যুর তারিখ 18/7/1923 সাল। তো এই হচ্ছে আমার পরিবারের মৃত্যুর সংখ্যা। আমাদের বিশেষ করে কাছাড়বাসী যারা, আমরা সবাই কাছাড়ের লোক। আমাদের অবদান পূর্ব পাকিস্তানে এটা বিশেষ জায়গায় ছিল, যা এই পূর্ব পাকিস্তানের লোকজন বা সিলেটের লোকজন কখনো স্বীকার করেন। যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এবং সবার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আমার নাম আলী আশরাফ চৌধুরী খালেদ। আমার পিতা মোজাম্মেল আলী চৌধুরী, আমার মাতা গুলজার বানু চৌধুরী। আমার পিতা ছিলেন পুলিশ ডিপার্টমেন্টে। তিনি অনেক নিচে থেকে নিজের কৃতিত্বে এসপি পর্যন্ত হয়ে সিলেটে রিটায়ার করেন 1960 সালে। এখানে উল্লেখ্য যে 1936 সালে যখন এই সিলেটে কিং ব্রিজ হয়, তখন তিনি সিলেটে ওসি ছিলেন। উনি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। তার জন্মসাল 1905, মৃত্যু 18 নভেম্বর 1984 ইংরেজি। উনার জন্ম ব্রিটিশ ভারতের হাইলাকান্দি, আসাম প্রভিন্সের আলগাপুর নামক গ্রামে। তাকে সৈয়দগঞ্জ বলেও উল্লেখ করা হয়। তিনি 1925 খ্রিস্টাব্দে যখন সিলেট এমসি কলেজ গোবিন্দ পার্ক থেকে, অর্থাৎ হাসান মার্কেট থেকে এখনকার যে এমসি কলেজ, সেখানে স্থানান্তরিত হয় 1925 সালে, সেখানে এমসি কলেজে পড়াশোনা শুরু করেন এবং 1927 সালে তিনি পুলিশ বিভাগে চাকরিতে যোগদান করেন, সারদা ট্রেনিং নেন। 1960 সালে আমি আগেই বলেছি তিনি অবসর গ্রহণ করেন। অবসর জীবনে তিনি নানা সমাজসেবামূলক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, যেমন চেয়ারম্যান ওল্ড কাছাড় ডিস্ট্রিক্ট ডিসপ্লেসড পারসনস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট, চেয়ারম্যান সিলেট জেলা পেনশনার্স অ্যাসোসিয়েশন, চেয়ারম্যান সিলেট মহকুমা পেনশনার্স কোঅপারেটিভ স্টোর, চালিবন্দর রামকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে তিনি সদস্য ছিলেন এবং সর্বশেষ তিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ছড়ারপাড় ও চালিবন্দর জামিয়া মসজিদের। আমরা 7 ভাই 3 বোন। বড় ভাই ডাক্তার এম আলী আকবর চৌধুরী, তিনি ঢাকাতেই শেষ জীবনটা কাটিয়েছেন। তার আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে সিলেটে কিছুদিন প্র্যাকটিস করেছেন, তারপরে গাজীপুরেও করেছেন, যেখানে আমাদের মুয়াজি ডক্টর শহীদ আলী বড়ভুইয়া
ওনার জায়গায় উনি যখন রিটায়ার করে চলে এলেন গাজীপুর চা বাগানের ডাক্তার হিসাবে, তখন তিনি সেখানে তার দায়িত্ব পালন করেছেন। আমার দ্বিতীয় ভাই ডাক্তার আলী আখতার চৌধুরী, তিনি ব্যবসায়ী ছিলেন। তারপরে আলী হায়দার চৌধুরী, তিনি ব্যাংকার ছিলেন, পরে প্রভাষক ছিলেন। এবং তারপরে কামাল উদ্দিন চৌধুরী আরেক ভাই, তিনিও ব্যাংকার ছিলেন। আরেক ভাই ছিলেন তার বড় নূর ভাই, তিনি অসুস্থ ছিলেন 1972 সালে। ওনার হার্টের প্রবলেম ছিল ছোটবেলা থেকেই, 72 সালে তিনি মারা যান। তারপরের ভাই জামাল আহমেদ চৌধুরী, তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন। এবং সর্বশেষ স্বামী আলী আশরাফ চৌধুরী। আমার বোনদের মধ্যে তিনজন, আনোয়ারা চৌধুরী, তিনি চাকরি করেছেন। তারপরে রয়েছেন তার স্বামী শামসুল আলম, ইঞ্জিনিয়ার শামসুল আলম, বিএডিসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি মরহুম। তারপরের বোন জাহানারা চৌধুরী মাখন, যাকে বলে সবাই চেনে, তার স্বামী মরহুম আনোয়ার আহমেদ চৌধুরী, আনোয়ার আহমেদ। এবং সবচেয়ে ছোট বোন শামীম আরা চৌধুরী বেবি, যাকে স্পোর্টসে সবাই খুব ভালোভাবে চিনত তার সময়। আমি আমাদের মরহুম যত আত্মীয় স্বজন আছেন সবার জান্নাত কামনা করে আল্লাহর কাছে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আমাদের বড় দাদা আসগর সাহেবের নাতি রেদওয়ান ভাইয়া ওনাদের ফ্যামিলির সম্বন্ধে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি রিদওয়ান ভাইজি, আমার নানার বাড়ি আসফোর্স। মৌলভী আসগর সাহেবের পুত্র আক্তার আহমেদের কন্যা মোসাম্মদ মঙ্গল আজাদের ছেলে আমি। আমি খুব সংক্ষেপে আমাদের পরিবার থেকে যারা গত হয়েছেন তাদের নামগুলি উল্লেখ করব, যাতে আপনারা তাদেরকে স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করতে পারেন তোমার মাঝে। তো আমি জাস্ট নামগুলো উল্লেখ করছি। মৌলভী মোহাম্মদ আসগর, কালাময়ী, কবির উদ্দিন আহমেদ, উমেরুন্নেসা চৌধুরী, এ কে সৈদুল হক, রাকিব আহসান মুকুল, জমির উদ্দিন আহমেদ, আমার নানা আখতার আহমেদ, আমার আরেক নানা আনোয়ার আহমেদ, বড় নানু হোসনে আরা বেগম, আমার নানু জাহানারা বেগম, ফাতেহা আকরাম চৌধুরী, যাকে আপনারা সবাই মুনি নামে চিনেন, তানিয়া শিরিন হক, খোরশেদ আলম মজুমদার, আমার ছোট ভাই তৌকির আজাদ, এস এম আকরাম, এবং সর্বশেষ যিনি গত হয়েছেন রানা মামা জাবেদ কবির রানা। এই সুযোগে আমি একটু আমার নানু পরিবারের সবার কথাও স্মরণ করছি যারা গত হয়েছেন। উলেনুন্নেসা মজুমদার, মমতাজ আলী মজুমদার, সুফিয়া সালাম বেগম, মঈনুদ্দিন মজুমদার, আখতার আহমেদ, জাহানারা বেগম, মনোয়ার মজুমদার, মহিউদ্দিন আহমেদ মজুমদার, ফেরদৌস মজুমদার, আবুল হাসান মজুমদার, জাহানারা বেগম, নুসরাত ইসলাম, সাইফুল হোসেন মজুমদার, এ কে এম আব্দুল সালাম এবং তৌকির আজাদ। আপনারা দোয়ার মাঝে তাদেরকে স্মরণ করবেন এবং তাদের মাগফিরাত কামনা করবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা বাচ্চু চাষার ফ্যামিলির ব্যাপারে ধন্যবাদ। আমি হেলাল চৌধুরী।
দেলোয়ার হোসেন চৌধুরীর পক্ষ থেকে আসছি। এই অনুষ্ঠানে এসে আসলে আমি কিছুটা বিব্রত বোধ করছি, যদিও আমি কলেজে একজন লেকচারার হিসেবে বক্তৃতা দিতে বিব্রত বোধ করি না, কিন্তু এখানে আমার অনেক মুরব্বীরা আছেন, কিছুটা হলেও বিব্রত বোধ করছি। আমার বাবার নাম আতাউর রহমান চৌধুরী, আমার মায়ের নাম ফাতেমা বেগম হাজার, আমার সব বড় ভাইয়ের নাম ইকবাল আহমদ চৌধুরী, তারপরে যার পক্ষ থেকে আমি বলছি দেলোয়ার হোসেন চৌধুরী, তারপরে ফজলে বেলাল আহমদ চৌধুরী, ইনি হারিয়ে গেছেন, তারপরে ফজলে জালাল আহমদ চৌধুরী, তারপরে আমি। আমরা 3 বোন ছিলাম, জন্মের পর একজন মারা গিয়েছেন। তারপরে যিনি আছেন তিনি নাজমা বেগম চৌধুরী, জৈন্তাপুরে আছেন। আমার ছোট বোন আমার কাছে আছে, তার হাজবেন্ড মারা গেছে। তো আমি কিছু নস্টালজিয়া আপনাদের সামনে তুলে ধরবো। আমার মনে আছে ফুফার কথা, সম্ভবত 76 সাল, তখন আমি খুব ছোট। মেজো ভাই দেলোয়ার হোসেন চৌধুরী তিনি বেড়াতে নিয়ে আসছেন, আমি তখন খুব ছোট, ফুফুর বাসায় উঠেছি। তা আমি তো বাবা ছাড়া থাকি না, কিভাবে আমি আমার বাবার কাছে চলে যাব, কান্নাকাটি করছি। তখন ফুফা চা রান্না দিয়ে সামনে, তখন খুব একটা মার্কেট ছিল না এখানে, টিন শেডের দুই তিনটা কি ছিল দোকান ছিল, ওইখান থেকে কিছু কাউয়ার ডিম এনে দিলেন আর 4 আনা দামের একটা চকলেট। আমি শান্ত হই। আমি আরো কিছু বলি, এখানে লেখা দেখলাম কাছাড়ি পরিবার। আমি খুব গর্ববোধ করছি যে আমরা কাছাড়ি, আমরা ধরে ধরে আছাড়ি। আমি লেখালেখি করি, আমার 11টা বই বের হয়েছে, আমার বাবার 3টা বই হবে। আমি এই পর্যন্ত একটা বই বের করেছি, 8 কপি নিয়ে এসেছিলাম, বিতরণ করে দিয়েছি। যদি আপনাদের কারো লাগে আমি অবশ্য বিতরণ করব। তো আমার লেখালেখির ব্যাপারে আমার বাবা ছিলেন একজন বন্ধু বাবা, এত চমৎকার তিনি ছিলেন। তিনি খুব কড়া ছিলেন, কড়ার জায়গায় খুব কড়া, আর ফ্রেন্ডলি জায়গায় তিনি খুবই ফ্রেন্ডলি। তা আমি লেখালেখি করতাম, পত্রিকায় ছাপা হতো আমার লেখা। তো বাবা একদিন বললেন, কি লেখালেখি করিস, এগুলো কিছু আধুনিক কবিতা, এগুলো তিনি বুঝেন না, ছড়া লিখতে পারিস না? তো আমি বললাম, হে, ছড়া আমার জীবনে একটাই ছড়া লিখেছি, সেটা আমার শ্রেষ্ঠ ছড়া, সেটা হচ্ছে আতাউল আতাউল শীত লাগে খেতাও, আমার বাবার নাম আতাউল। এবং এরপর থেকে আমার 80 পৃষ্ঠার একটা ছড়ার বই। আমি আমার বাবার কথা এই জন্য বললাম, আসলে বাবা, প্রত্যেকের বাবা বাবার জায়গায় একটা শাসন নেন, এটা কিন্তু কুশাসন না, দুঃশাসন না, শাসন আমাদের প্রয়োজন, শোষণ নয়। তো আমি আপনাদের আর বিরক্ত করছি না, আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। এখন আমার নানা ডাক্তার মুস্তাক কিছু বলবেন। আজকের এই দোয়া মাহফিলে আপনারা সবাই আসছেন। আজকের এই দোয়া মাহফিলে আপনারা সবাই আসছেন, আমরা খুবই আনন্দিত। এবং এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে আমার আব্বার কথা। আমার আব্বা ডক্টর শহীদ আলী বড়ভূইয়া খুবই সহজ সরল ছিলেন। উনি অনেক বিপদে পড়ে হঠাৎ করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসেন।
তখন ওনার বন্ধু প্রথম ওনাকে গাজীপুর টি গার্ডেনে চাকরি দেয়। তখন টি গার্ডেনে উনি খুব সিনসিয়ারলি চাকরি করতেছিলেন। অবসর হওয়ার পর সম্ভবত 1962 উনি সিলেটে চলে আসেন। সিলেটে এসে উনি মডেল ফার্মেসি মীরাবাজারে প্রথম প্র্যাকটিস আরম্ভ করেন। এই প্র্যাকটিসের মধ্যে ওই এলাকাতে উনি সবচেয়ে পপুলার ছিলেন। এরপরে উনি চলে আসেন বন্দরবাজারে কাহের ফার্মেসি, ওই বন্দরবাজারে উনি প্র্যাকটিস করতেন। বন্দরের প্রায় ম্যাক্সিমাম যেসব ব্যবসায়ী ছিল সবাই বাবার পেশেন্ট ছিল, আর বাবা কোনোদিন কারো কাছ থেকে ফিস বলে কোনোদিন নেন নাই, যে যা ইচ্ছে দিত। আর আরেকটা গুণ ছিল ওনার, উনি এইখানে রাত্রেবেলা কোনো ডাক্তার সিলেটে পাওয়া যেত না, রাত্রে 2টা 2:30টার পরে। ওনাকে যে আসে বাসায় ডাক্তার রাত্রে উনি উঠে যায়, সেফটি টেফটি চিন্তা করতো না। আর সিলেটে আরেকটা শ্রেণী আছে যারা ওই যে ময়লা পরিষ্কার করে, কাষ্ট করে, ওই কাষ্টকরের ওদের কেউ গায়েই ছুঁইত না, রুগীও দেখতো না, ওদের বাসাও যেত না। এখনো আমাকে ডাকলে আমি মনে হয় যাব না, কিন্তু বাবা ঠিকই যেত ওদের বাসায় গিয়ে রুগী দেখতো। আর এই জন্য ওনার মৃত্যুর পরে ওই কাষ্টকরের এরা আসছে যা কান্নাকাটি করছে আমার এখন মনে আছে। আমাদের ডাক্তার সাহেব নাইকে আমাদেরকে দেখবে। আর আমার বাবার মৃত্যু মুহূর্তে আমি কিন্তু ওনার পাশে ছিলাম। তখনকার দিনে মানে এইরকম মুহূর্তে সবাই করামিন ইঞ্জেকশন দিত, আমি তো দিছি। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করছি যে আপনার কেমন লাগতেছে, বলে আমি খুব ভালো আছি, কোনো অসুবিধা নেই। এই ঠিক আগ মুহূর্তে এইসব কথা যে কেউ বলতে পারে, দ্যাট মিনস ওনার মানে নিশ্চয় উনি খুবই আল্লাহর কাছে খুবই স্নেহবাদন যে ছিলেন। আর আমার আব্বার মৃত্যু হয়েছে শুক্রবার দিন সকাল 5টার দিকে, এটাও একটা সৌভাগ্যবান। আর উনি যাবার মৃত্যুর আগে আমাদের বলে গেছিলেন তোমরা যাই করো আমার বাড়িতে একটা মার্কেট করি। আমরা একটা মার্কেট করছি, ওইটাতে ওনার নাম আছে, যাতে সারা জীবন সিলেটের লোকজন এই সামান্য নামের জন্য ওনাকে শহীদ প্লাজা এসে চিন্তা করবে। আর আমরা আমার আম্মার জন্য একটা যাতে নামটা থাকে সিলেটে, আমরা তো আর সিলেটে হয়তো আসবো কিনা না, ওই খয়রুল প্লাজা একটা করছি। আর ওনার নাতি এরা তো বিদেশে আছে, এরা জীবনেও শুনে নাই যে এরকম কেউ ছিল। আপনারা সবাই দীর্ঘায়িত করতেছি না, আপনারা আসছেন বলে আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ। আজকে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সবাই যারা মারা গেছেন ওনাদের সবার নাম শুনলেন, এরাও শুনল, আর সবার জন্য দোয়া করবেন। আবারও ধন্যবাদ। এখন আমাদের বড় চাচা দীপক চাচা লাস্টের স্পিচ আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত আত্মীয়রা, বন্ধু সবাইকে, আমার মামা খালা এবং ভাই বোন যারা আছেন, আপনাদের কাছে কি বলবো বুঝতে পারছি না। আমাদের আজকে নানাজি মৃত্যুবার্ষিকী এই 16 ডিসেম্বর, দিনটা খুব স্মরণীয়। সেদিন আমরা সিলেটে ছিলাম, আমরা ঢাকায় চলে যাওয়ার উদ্দেশ্যে সিলেটে সকালবেলা আমরা ট্রেনে চলে যাব, কিন্তু শুক্রবার দিন উনি ঠিক ফজরের আজানের সময়, আমার মনে আছে ফজরের আজান হচ্ছে, সেই সময় ওনার ইন্তেকাল হয় এবং আমরা কেউ যাই না। তো দাদাজি অসম্ভব নরম প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু কোনোদিন দেখি নাই কাউকে, কোনো রুগীকে উনি না বলছেন। যেটা আমার ছোট মামা মোশতাক মামা বললেন যে কাউকে দেখেছি
ওই যে যারা চা শ্রমিক আসতেন, 4 আনা 8 আনা দিয়ে যেতেন, কি কিতা দিলে তাকে দিলে, দ্যাটস ইট, ইট ওয়াজ লাইক দ্যাট। তো আমাদের ফ্যামিলিতে ওই ডিসেম্বর মাসগুলা পরপর বেশ কয়েকটা মৃত্যু আমাদের খুব কষ্টের, কারণ ঠিক 1 বছর 4 দিন পর আমার বাবাও মৃত্যুবরণ করেন এবং ওনাকেও আমরা সিলেটে এনে দাফন করি। এবং একটা জিনিস যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, আমার বাবা যখন সিলেটে আসতেন, যেহেতু আমার বাবা এই ফ্যামিলিতে মেয়ের জামাই হিসাবে আদৃত ছিলেন না, ওনার একটা আলাদা রিলেশনশিপ ছিল। উনি সবাইকে মৌজি ডাকতেন এবং আমি ওনার সাথে সাথে ছোটবেলা সিলেট আসলে সব নানাদের বাড়িতে আমরা একবার যেতাম, সবার সাথে দেখা হতো এবং আমার স্মৃতিতে এই জিনিসগুলো খুব জল করে। আমি চাই আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সন্তানরাও যেন পরিবারের সবাইকে চিনে, যেমন আমাকে সবাই চেনে। আমিও চাই আমার পরের জেনারেশন বা এর পরের জেনারেশনও সবাইকে চিনে। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমাদের সকল মৃত আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন, ওনারা যেন ভালো থাকেন ও আমরাও যেন এই আমাদের বন্ধনটা অটুট রাখতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের তারেক চাচা কিছু বলবেন। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ তারেক আজাদ। আমি হচ্ছে যে মৌলভী মোহাম্মদ আসগর, ওনার যে বড় ছেলে, পপুলারলি নোন এজ আতা বাইসা অথবা বড় বাইসা, ওনার 4 নম্বর সন্তান। আমি মুস্তাক চাচাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গেট টুগেদার দোয়া মাহফিল করার জন্য, এবং আজকে আমার দাদা শহীদ দাদা, ওনার যে মৃত্যুবার্ষিকী, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের এই ফ্যামিলির আরেকজন SM আকরাম ফুফা, আমরা সবাই চিনি, মনিটুর হাসবেন্ড, ওনারও মৃত্যুবার্ষিকী গত বছর 16 ডিসেম্বর উনি মৃত্যুবরণ করেন। তো আমাদের এখানে আমি যখন সিলেটে আসি, মেডিকেল কলেজে ভর্তি হই 84 সালে, তখন অ্যাকচুয়ালি শহীদ প্লাজা এই জিন্দা আমরা বলতাম মাঝের বাসার দাদা, আমার দাদার দিকের আসলে চাচা ফুপুরা কেউই সিলেটে থাকতেন না। তারপরে যে জিন্দাবাজারের মুক্তা চাচাদের বাসা, ছড়ার পারে দাদা দাদি সবাই ছিলেন সবখানে। আমি যাইতাম, মাঝে মাঝে সুবিধা করে যাইতাম, দেখা হইতো। এখন সময় পাল্টে গেছে, মুরব্বী কেউই নাই। এখন আমরা যারা আছি, ওনাদের ভাতিজা, ওনাদের নাতি, আমরা এখন হয়ে গেছি মুরব্বী সিলেট। তো আমি চাচাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা গেট টুগেদার হয়েছে, এখন সামনেও ইনশাআল্লাহ হবে। আমরা সবাই সবার সাথে আজকে অনেক নতুন দেখলাম, পরিচিত হইলাম। আমাদের যে কাছারি ফ্যামিলি, আমাদের বন্ডেজটা অনেক লুজ হয়ে গেছে। একটা সময় অনেক টাইট ছিল, কিন্তু এখন আসলে অনেক লুজ হয়ে গেছে। আমাদের একটু দেখা সাক্ষাৎ হওয়া দরকার। একটা কাছারি অ্যাসোসিয়েশন ছিল, সেটাও এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো যদি এগুলো করা যায়, কাছের অ্যাসোসিয়েশন, আমাদের একটু বন্ডেজগুলো বাড়িয়ে আমরা পরস্পরকে চিনতে পারি, আত্মীয় স্বজনকে চিনতে পারি। রাস্তাঘাটে দেখা হলে আমি আমার ছোট ভাইকে চিনবো না, আমার বোনকে চিনবো না, চাচা ফুপু কাউকে আমি চিনবো না। তো একটু দেখা সাক্ষাৎ হওয়া দরকার, যাতে আমরা পরস্পরকে চিনতে পারি। এবং আমাদের যত কাছারি ফ্যামিলি, এক্সটেন্ডেড কাছারি ফ্যামিলি, শহীদ দাদা, আসগর দাদা, ছড়ারপাড়ের দাদা, জিন্দাবাজারের দাদা, রকিব দাদা, সব ফ্যামিলি যতজন পরলোকগত হয়েছেন, সবাইকে আল্লাহ ভালো রাখুন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমরা যারা এখনো বেঁচে আছি, ওনাদের ডিসেন্ডেন্টস, আমাদেরকে যেন আল্লাহ কামিয়াব করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আর আমি জাস্ট একটু বলতে চাই যে আজকের গ্যাদারিং এ তো আমরা সবাই নিজেদের খুব ক্লোজ ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া প্রার্থনা করছি। আমি হচ্ছি ডক্টর মুস্তাকের মেয়ে আনিতা। তো আমি জাস্ট আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমার বড় মামা, যিনি গত বছর ডিসেম্বর 12-তে মারা গেছেন, উনি খুবই ভালো অনেস্ট একজন মানুষ ছিলেন, আমাদের খুবই আদরের। তো আমি দোয়া প্রার্থনা করছি সবার কাছে যে দোয়া করবেন যে উনিও যেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর এখন আমি হুজুর সাহেবকে একটু, ওনার নাম হচ্ছে ইফতেখার করিম।
আর এখন আমি হুজুর সাহেবকে একটু দোয়া করার জন্য অনুরোধ করবো, আর তারপরে আমাদের ডিনার সার্ভ করে দেবো ইনশাআল্লাহ। জিনিস হচ্ছে, আমি আমার ফ্যামিলি সবাইকে থ্যাংক ইউ দিতে চাই যে আমরা এই অনুষ্ঠানের আগে একটা কোরআন খতম দেওয়ার চেষ্টা করছি সবাই মিলে, সব ফ্যামিলি মেম্বার্সরা মিলে। তো যারা ওটাতে পার্টিসিপেট করছেন ওদের জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الإسلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মানুষ মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন মাগফিরাতের দোয়া করো। মানুষ মারা যাওয়ার পরে আর কোনো সাহায্য করা যায় না একমাত্র দোয়া ছাড়া। আজকে ডাক্তার শহীদ আলী সাহেব বড়বইয়া সাহেব ওনার কথা শুনলাম যে উনি মানুষের সাথে যে ব্যবহার করেছেন, গরিব দুঃখী মানুষের সাথে দয়ার ব্যবহার করেছেন। নিশ্চয়ই উনি ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আর শুনলাম যে মারদিন মৃত্যু হয়েছে। আল্লাহ রসুল বলেছেন যে মারদিন কোনো মুসলমানের মৃত্যু হলে কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়, জুমার দিনে। যাই হোক, আমি আপনাদের দোয়া চাইছি। অনেক লোক বেমার আছেন, মেডিকেলে আছেন, অপারেশন হইতেছে দেশে বিদেশে, বিভিন্ন মুসিবতে আছে। সকলের কাছে আমিও দোয়া চাইছি, ইনশাআল্লাহ। এখন দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা al-ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা al-কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজ'আলনা মিনার রাশিদিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير हाथ जोड़े आए खुदा मोए हाजिरे दरबार हो बंदे का तेरे में यार मोए बड़ा बुदगार हो कादिर कुदरत तुदारी हर से खाई आखुनी मुर्दा राजा हम तो बशी जिंदा राबे जाकुनी तुम अगर छोड़ो मुझे मैं छोड़ कर जावा कहा आस्था पर स्वर्गिराए हाजिरे दरबार हो राकुनी दे दिल खुलंदर है शफीउल मुज़निबीन नाम अहमद का वसीला ले खड़ा दरबार हो आय अल्लाह आय परवरदिगार आलम पवित्र रजबर ছাড় আমাদের সামনে ডক্টর শহীদ আলী পরিবার বড় বইয়া সাহেবের পরিবার আল্লাহ আজকে এখানে জামায়াত হয়েছেন ইন্তেকালের এই তারিখে আয় আল্লাহ ওনারা কোরআন শরীফের খতম করেছেন আমরা দুরূদ শরীফ পড়েছি কোরআনে কারীম তিলাওয়াত করেছি মেহেরবানি করে আজকের আয়োজনকে তুমি দয়া করে কবুল করো আয় আল্লাহ ওনার পরিবারের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম সোনার মদিনা রহমাতুল্লিল আলামিনের দরবারে পৌঁছাইয়া দাও আল্লাহ দুনিয়ার মাটির নিচে তো মুমিন মুমিনা শাহিত আল্লাহ তামাম মুমিন মুমিনার রুহুর উপরে হাদিয়া পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলছি আমরা বেপানা অসহায় মাই বাবার মাফ আল্লাহ আমাদের মাতা পিতা বহুত কষ্ট করে আমাদেরকে দুনিয়ায় বড় করেছেন আয় আল্লাহ মা আবার কোন হক আমরা আদায় করতে পারি নাই আয় আল্লাহ আমাদের মা আবার শুদ্ধ খানদানের সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে খাসাড়ি পরিবারের অনেক লোক যারা এই দুনিয়ায় মানুষের খেদমত করেছেন বহুত ভালো ভালো কাজ করেছেন এই খানদানের যত লোক দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তামামের কবরে আজকের হাদিয়া পৌঁছাইয়া দাও আয় আল্লাহ কোরআন শরীফের খতমের ওসিলায় আমাদের সকলের মুর্দেগানগুলিকে মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেলে বেমার আছেন আল্লাহ সমস্ত বেমারি লোকগুলিকে আল্লাহ শিফায়ে কুল্লি আদিনা নসিব করো আয় আল্লাহ এই দোয়ার মধ্যে মুরব্বি সাহাবগণ আছেন আয় আল্লাহ আমার মা ওনারা আছেন আল্লাহ যাদের দিকে তাকাইয়া তোমার মায়া লাগে ওনার ওসিলায় আমার মতো গুনাহগার বান্দাকে মাফ করে দাও আল্লাহ আমাদের বহুত মায়ার মানুষ আত্মীয়স্বজন পাড়ার প্রতিবেশী দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের কবরগুলিতে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ ডাক্তার সাহেব জুমার দিন ইন্তেকাল করেছেন শুনলাম তোমার হাবিব তো বলেছেন জুমার দিন কোন মুমিন মুসলমান মারা গেলে কিয়ামত তক কবর আযাবকে বন্ধ করে দেওয়া হবে আয় আল্লাহ তোমারই বান্দারি খানদানের সমস্ত মুর্দেগানগুলিকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপরে রহমতের বরকত নাযিল করো আল্লাহ এই জমিনতে তোমার গজবকে দূর করে দাও বৈশাল ভূমিকম্পের মতো গজব দিয়ে দেশে জাতিকে আল্লাহ তুমি হেফাজতে রাখো আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলিম মুসলমানের করে হেফাজত ফরমাও কাশ্মীর আর ফিলিস্তিন আল্লাহ মসজিদ আকসার হেফাজত ফরমাও আল্লাহুম্মা ইল ইসলাম ওয়াল মুসলিমিন واخذل الكفرة والمبتدعة والمشركين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এবার মধ্যে মাসুম বাচ্চারা আছে আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দিরা আছেন আল্লাহ এইসব বান্দাদের ওসিলায় আমার মতো গুনাহগার বান্দাকে তুমি maaf করে দাও আমাদের সকলের নেক বাসনাগুলোকে পূরণ করে দাও আয় আল্লাহ তোমার আরেক বান্দা এই পরিবারের বাড়িতে বেমার আছেন হায়দার আলী চৌধুরী আল্লাহ তোমারই বান্দার হালতে রহম ফরমাও আমার तमाम बीमारीগুলিকে শিফায়ে কুল্লি আদিলা নসিব ফরমাও ইয়া রব করম তু আগর করে ও বাদে সবা কো जो दिल पर असर करे बिफضل सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام প্রফেসর আমিনুর রহমান লস্কর আমি ওনাকে একটু কাচারি সম্বন্ধে বলার জন্য অনুরোধ করছি।
আমি ডাক্তার আমিনুর রহমান লস্কর। শহীদ আলী, ডাক্তার শহীদ আলী বড় বুঝিয়া সাহেব সম্পর্কে আমার নানা প্রতিবেশী জিন্দাবাজারে আমরা দীর্ঘদিন ছিলাম। তারপর মামা, সবাই আমার মামা। আমি মরহুম শহীদ আলী সাহেব আর যারা মৃত্যুবরণ করছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমিও দোয়া করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের সবার জন্য ডিনারের আয়োজন রয়েছে। তো এই মুহূর্তে ডিনারটি সার্ভ করা হবে। আমরা সবাই নিজ নিজ আসন নিয়ে ফেলব। ধন্যবাদ।